যে মা নিজের সুখ স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানদের মানুষ করেন, শেষ বয়সে সেই মায়ের আশ্রয় যদি হয় খোলা আকাশের নিচে একটি ঝুপড়ি, তাহলে প্রশ্ন জাগে, এ কেমন সমাজ গড়ে তুলেছি আমরা। এটি কোনো সিনেমার গল্প নয়, এটি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের এক মায়ের বাস্তব জীবন। যেন এই দৃশ্য দেখার পরে অন্য কোনো ছেলে বা মেয়ের বাবা মাকে কষ্ট না দিতে পারে, দেখার পরে যেন ভয় পায় যে প্রশাসন কঠোর বিচার করে। আসলেই যারা ঘটনাটা নিশ্চয়ই দেখবে তাদের চোখের মধ্যে পানি চলে আসার কথা। কিভাবে নিজেরা বিল্ডিং এর মধ্যে থাকে, মাকে বিল্ডিং এর কর্নারের মধ্যে একটা টিনের চালা দিয়ে একটা চোখের মধ্যে দিয়ে ফেলে রাখছে। সত্যি যারা নিশ্চয়ই দেখতো চোখের জল চলে আসতো। বড় হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান আমাদের মা। সে মা আজকে ঘরের বাইরে থাকতে হয়, এটা আসলে আমরা সামাজিকভাবে অনেক আগেই অনুধাবন করছি, কিন্তু আমাদের এলাকার কিছু সমাজ উপকারভোগী ছেলে কালকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। প্রায় ৮০ বছর বয়সী আরএসের নেছা স্বামী মারা যাওয়ার পর একাই ৪ ছেলে ও ১ মেয়েকে বড় করেছেন। অভাব অনটনের মধ্যেও সন্তানদের পড়াশোনা করিয়েছেন, প্রতিষ্ঠিত করেছেন। মেয়েরও বিয়ে দিয়েছেন ভালো ঘরে। আজ সেই সন্তানদের পাকা ভবনের পাশেই তার ঠিকানা হয়েছিল একটি ছোট্ট ঝুপড়ি। আমরা যখন দেখতে পারি যে সন্তানরা তার মাকে তাদের বাসস্থানে না রেখে বাইরে রেখেছেন, রোদ বৃষ্টিতে এবং মশার কামড়ে তার মা জীবনযাপন করছে। স্থানীয়দের ভাষ্য, প্রায় ১.৫ মাস ধরে খোলা আকাশের নিচে একটি পুরনো চৌকিতেই দিন কাটছিল বৃদ্ধার। টানা বৃষ্টিতে ভিজে যেত সেই চৌকি, বয়সের ভার, অসুস্থ শরীর আর একাকিত্ব, সব মিলিয়ে তার জীবন হয়ে উঠেছিল আরও কষ্টের। ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু হয় সমালোচনার ঝড়। আমরা সবাই মিলে যখন এটা সোশ্যাল মিডিয়াতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়েছিল, তো উপজেলা প্রশাসন ইউনু সাহেব দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন এবং ওই মহিলাকে তার সন্তানদের বসত ঘরের মধ্যে দিয়েছেন এবং আর্থিকভাবে সহযোগিতা করেছেন। তবে ঘটনার আরেকটি দিকও সামনে এসেছে। বৃদ্ধা নিজেই জানিয়েছেন, নাতি নাতনিদের সঙ্গে অভিমান করে তিনি ঘরের বাইরে ছিলেন। অন্যদিকে ছেলের দাবি, বহুবার ঘরে ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও তিনি রাজি হননি। স্থানীয়দের কেউ কেউ বলছেন, বৃদ্ধার কিছু মানসিক সমস্যাও রয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান বাঞ্ছারামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম। প্রশাসনের উদ্যোগে বৃদ্ধাকে আবার ছেলের ঘরে ফিরিয়ে নেওয়া হয়। একজন বৃদ্ধা মা একটি দালানের পাশে ছোট একটা খুপড়িতে শুয়েছিলেন। চারিদিকে আগাছায় পরিপূর্ণ ছিল। আসলে এই চৌকি যেখানে তিনি বসবাস করছিলেন সেটা কোনো মতেই বসবাসের যোগ্য ছিল না। বৃদ্ধার সারা শরীরে অসংখ্য মশা ছিল, তিনি মশা তাড়ানোর ব্যর্থ চেষ্টা করে যাচ্ছিলেন। এই অবস্থা দেখে তাৎক্ষণিক আমি তার পার্শ্ববর্তী দালানের বসবাসরত ছেলেকে ডাকি, তাদেরকে দীর্ঘক্ষণ বোঝানোর পরে তারা কনভিন্স হয়। এরপর তার মাকে তার ঘরের একটি রুমে তুলে দেওয়ার ব্যবস্থা করি। তার অন্যান্য ছেলেদেরকে আমার অফিসে ডাকানোর ব্যবস্থা করা হয়। তারা আমার সামনে মুচলেখা দিয়ে যায় যে তারা ভবিষ্যতে এরকম কোনো কাজ করবে না। পরিবারকেও জানিয়ে দেওয়া হয়, মা বাবার ভরণ পোষণ শুধু নৈতিক দায়িত্বই নয়, এটি আইনগত বাধ্যবাধকতাও। প্রতিটি ঘটনার একাধিক দিক থাকতে পারে, তবে একটি সত্য কখনো বদলায় না, মায়ের ঋণ কখনো শোধ হয় না। যে হাত ধরে আমরা হাঁটতে শিখেছি, সেই হাত যেন বার্ধক্যে কখনো একা না পড়ে।